আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের ২য় দিন সকালবেলা। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টি শুরু হইছে। বাট অল্প একটু বৃষ্টি হইছে। কিন্তু বাতাস ছিল না। কারণ এইরকম বৃষ্টি হলে দেখা যায় কি গরমটা বেশি পড়ে যায়। আর যদি বাতাসের সাথে বৃষ্টিটা হয় তাহলে কিন্তু ওয়েদার অনেক ঠান্ডা থাকে। সো এটা হচ্ছে দুপুরবেলা আম্মু বলছিল যে কি খাবো? তো যেহেতু আজকে ঈদের ২য় দিন আর কোরবানির ঈদের সময় কিন্তু মানে কোরবানির গোস্তের একটা আমেজ থাকে। সো আম্মুকে আবার বলছি যে পোলাও আর গরুর গোস্ত রান্না করার জন্য, আর কোনো কিছুই যাতে রান্না না হয়, জাস্ট গরুর গোস্ত আর পোলাও। আমার খুব খাইতে ইচ্ছে করতেছিল। এমনিতে আমি পোলাওটা অনেক পছন্দ করি। তারপর জানি না ইদানিং হঠাৎ করে আমার মানে গোস্তের প্রতিও অনেক আকর্ষণ বেড়ে গেছে। বিশেষ করে গরুর গোস্ত, মুরগি অথবা খাসি যেটাই বলেন এতটাও লাইক করি না। আর তারপরেও শুধু সলিড পিস হলে হবে না, অবশ্যই তেল চর্বি আর হাড় থাকতে হবে। তো একটা নলি পিসও ছিল, সেটা আমি অলরেডি খেয়ে ফেলছি। আর এটা হচ্ছে খাওয়ার পরে আমি আর কি ভিডিও করছি, ঠিক আছে। আর এই তো গোয়ালিনী দুধ দিয়ে গেছেন। তো আর এই হচ্ছে আমার অগোছালো জিনিসপত্র এখানে। মানে ঈদের আগে আমি সব ধুয়ে রাখছিলাম যে গুছাবো, বাট ফ্যামিলির সবাই যেহেতু কম বেশি অসুস্থ, সো এর জন্য আর গুছাইতে পারি না। এইভাবেই রেখে দিয়েছি ধোয়ার পরে যে একটু পানিটা ঝরবে। তো কার কার ঈদের দিন বা ঈদের ২য় দিন কেমন কাটলো আশা করি জানাবেন। আর এটা হচ্ছে বিকেলবেলা। সো আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ঈদের দিনের দুধ। আমি ঈদের ২য় দিন জাল দিচ্ছি, নর্মাল ফ্রিজে ছিল। আর হচ্ছে চা বানাইছি। ঈদের আগের দিন যেহেতু আমাদের এখানে দই নিয়ে আসেন দই বিক্রেতা, সো ওনার কাছ থেকে ২ হাঁড়ি দই কিনে নিয়েছি। ওনার দইগুলো মাসাল্লাহ ভালো হয়। বাট ঈদের দিনটা হয়েছে টকটক, ঈদের পরের দিনটা একটু ব্যালেন্স ছিল, মানে টক মিশ্রণে ওটার স্বাদটা ব্যালেন্স ছিল। ঈদের দিনের দইটা খুবই টক লাগছে। আর আমাদের এখানে হচ্ছে, আমাদের যেহেতু ধামরাই থানা, সো আমাদের পাশে হচ্ছে নয়ারহাট, সেটা সাভার থানায় পড়ছে। ওখানে জনতা নামের একটা ইয়া আছে। ওই দইটা আগে অনেক ভালো ছিল, বাট এখন দিন দিন যাচ্ছে মানে সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দাম আন্দাজ হচ্ছে মানটা খুবই খারাপ হচ্ছে। মানে জনতার দই মিষ্টি মাঝে মধ্যে আমার কাছে ভালো লাগে, মাঝে মধ্যে লো কোয়ালিটির মনে হয়। এই হচ্ছে অবস্থা। আর আমি এখানে ২ কাপ চা বানাবো। একটা হচ্ছে লাল চা, অবশ্যই এটা আমি খাবো না, আমি খাবো দুধ চা, কারণ আমার সবসময় দুধ চা খুবই ভালো লাগে। সো আমি হচ্ছে ২ কাপ চা বানিয়ে নিচ্ছি। আর আমার চা বানানোর প্রসেসিংটা, বিশেষ করে আমার প্রায় রান্নার প্রসেসিংটাই হচ্ছে ভিন্ন ধরনের। এইসব রান্না হয়তো বা কেউ দেখে নাই, খুবই শর্টকাট আর মাসাল্লাহ খেতেও সুস্বাদু। আর একটু অন্যভাবে রান্না করি। দেখা যায় আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে হচ্ছে এই লাল চাতে সল্ট খায়, ঠিক আছে। আগে আমরা খেতাম না। সো আমার কাছে চাটা খাওয়ার পর খুব ভালো লাগছে। দেন আমি আমার বাসায় যখন চাটা বানাই, সো আমি এর জন্য সল্ট দিই, দেন কাপের ভিতরে দিয়ে দিলাম। যেহেতু এখানে হচ্ছে আমি ২ কাপ চা বানাবো, দুইটা হচ্ছে ২ ফ্লেভার, একটা হচ্ছে দুধ চা, একটা হচ্ছে র চা। আর যদি আমি একই কোয়ালিটির চা বানাতাম তাহলে চিনি প্লাস হচ্ছে নুন আমি একত্রে দিয়ে দিতাম। সো আমি কাপের মধ্যে ঢেলে দিছি। আর সল্টটা কিন্তু আমার অলরেডি ভাজা, ঠিক আছে। আমরা সবসময় ভাজা নুন খাই। সো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চিনি আর হচ্ছে সল্ট দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চায়ের লিকার দিচ্ছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম। সো আমি যেভাবে রান্না করি এতে অনেকে হাসাহাসিও করতে পারেন। যাই হোক, আমি একটু জাল দিয়ে নিব। খুবই মাথা ব্যথা করতেছে, আমি একটু ঘুমাইছিলাম, কিন্তু আমাদের যে চাচির কাছ থেকে দুধ রাখি উনি অনেক স্পিকারে কথা বলে, দ্যাটস ওয়াই আমার ঘুমটাও ভেঙে গেছে। আর যেহেতু ঈদের দিন অনেক ভোরে ওঠা হয়েছে, আর হচ্ছে লেট নাইট ঘুমানো হয়েছে। আমার এমনিতে লেট নাইট ঘুমানো হয় ফোন না টিপানোর পরেও। আর হচ্ছে ঈদের ২য় দিনও সেমই হয়েছে, মোটামুটি ঈদের ২য় দিনে একটু লেট করে উঠছে। বাট ঈদের দিন তো মানে খুব ভোরে ওঠা হয়েছে, সারাদিন রেস্ট নিতেই পারি নাই। যেহেতু কুরবানির ঈদ, চাচারা গরু জবাই দিয়েছেন, আব্বু দেন নাই। সো ওইখানে আমি ভাবছি একটু যাব, বাট আমি যেতে যেতে ওনারা দিকে চলে আসছে যে যার বাসায়। সো আর তারপরে হচ্ছে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছে। আগে সবসময় আমাদের যে মেন রোডে হচ্ছে গরু জবাই হইতো, সেখানেই ট্রিপল বা কাগজ বিছায় ওইখানে কাটাকাটি হইতো। বাট এবার হচ্ছে গরু জবাই হয়েছে রাস্তায়, বাট যে বাসায় নিয়ে কাটাকাটি হয়েছে। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে।
আর রোজার ঈদের থেকে হচ্ছে কোরবানি ঈদে সবাই একটু বেশি ব্যস্ত থাকে। রোজার ঈদে তো এইরকম কোরবানির কোনো ইয়াই নেই, সো দ্যাটস ওয়াই রোজার সময় সকাল থেকেই সবাই খুব ঘোরাঘুরি করতে শুরু করে। আর হচ্ছে আমার দেখা মতে হচ্ছে কোরবানির ঈদ প্লাস হচ্ছে কোরবানি ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত সবাই একটু মানে হাত পা সবাই একটু কম বেশি ব্যথা থাকেই। তারপর অনেকে আছে যাদের একটু শখ বেশি, তারা কিন্তু কোরবানিদের দিনই চলে যায় বিভিন্ন জায়গায় বেড়াতে। সো আমি হচ্ছে গ্রামে আছি, ঢাকা জেলা ধামরাই থানা। এখানে হচ্ছে অলওয়েজ বাসার ভিতরে সেই ঢাকার মতো বন্দিই থাকা হয়, বের হওয়া হয় না, তো ঘুরতে যাওয়া হয় না। তা মেবি আপনারা সবাই ঘুরতেছেন, আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছেন, বাট আমি এখন যাচ্ছি না। ইনশাল্লাহ কিছুদিন পর যাব আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতে, কারণ যাদের বাসায় যাইতে চাইছি তারা সব সময় এই টাইমে তারাও যায় ঘুরতে। সো এখন না যাওয়াই ভালো, এখনও ঈদটা প্রপারলি ওইভাবে কাটে নাই। সো ঈদের পর গেলেও ঈদ ঈদ লাগে, হ্যাঁ, ওরকম একটা আমেজ কিছুটা হলেও থাকে। তো কার কার ঈদ কেমন কাটতেছে আশা করি জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।